শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকে চলে এলাম আর একটা নতুন একটা রেসিপি নিয়ে। এটার নাম হচ্ছে আফগানি চিকেন, কিছুটা মালাই চিকেনও বলতে পারেন এটাকে। চলুন শুরু করা যাক। প্রথমে চিকেনগুলোকে নিয়ে এমন করে কাট লাগিয়ে নেবেন, তাদের ভেতরে জুসটা ভালো ঢোকে। দেখুন এরকম করে কাট লাগিয়ে নেবেন। দিয়ে দেবো লেবুর রস, এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ নুন, দিয়ে এটাকে আমি মাখিয়ে রেখে দেবো। এটা 5 মিনিটের মতো সরানো থাকবে। তারপর যে একটা চিকেনের একটা গন্ধ হয় সেটা বেরিয়ে যাবে। যখনই মনে হবে এরকম মালাই চিকেন, আফগানি চিকেন যখন খেতে ইচ্ছা করবে, তখন এগুলো ঝটপট এরকম ঘরে বানিয়ে দিয়ে খেতে পারেন। আর রুটি পরোটা সবার সাথেই ভালো লাগে। চলুন এটাকে আমরা সাইড করে রেখে দিই। এবার চলুন একটা গ্রেভি বানাবো। একটা মিক্সিং জার নেবেন, এর মধ্যে দিতে হবে 10-12টা রসুনের কুচি, তারপরে দেবো হাফ মুঠো পুদিনা, আমাদের এগুলো গাছের ফ্রেশ পুদিনা, 1/2 চামচ পুদিনা পাতা আর ধনে পাতা, সব আমি এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো আদাটাকে আমি একটু ক্রাশ করে দিই, তাহলে এর সাথে ভালো মিশে যায়। এর মধ্যে দিয়ে দিলাম একটু আদা, আর দেবো হচ্ছে কাজু বাদাম ভিজিয়ে রেখেছিলাম, সেই কাজু বাদাম ভেজানোটা দিয়ে দেবো। আমি এর মধ্যে কিছু চার মগজও দিয়েছি, দেখুন এটাও এর মধ্যে আমি দিয়ে দিলাম। দিতে হবে 4-5টা মতো কাঁচা লঙ্কা। এটা আপনাদের ঝাল যদি বেশি খান আপনারা হচ্ছে কম বেশিও করতে পারেন। চলুন এটাকে আবার মিক্সিতে পেস্ট করে নেওয়া যাক। চলুন পেস্টটা হয়ে গেছে, দেখুন খুব সুন্দর একটা পেস্ট হয়েছে। এটাকে রেখে দিই। এবার একটা বড় এরকম জায়গা নেবেন। এরপর আমি প্রথমে এর মধ্যে দিয়ে দেবো দই। এটা আমার ঘরে বসানো দই, টক মিষ্টি দরকার নেই, নর্মাল দই হলেই হবে। এটা দই দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেবো এটা হচ্ছে আমুল ফ্রেশ ক্রিম, ঘরে বানানো, ঘরে যে মালাই থাকে সেটাও দিতে পারেন। এটা আমার নতুন একদম। আমুল ফ্রেশ ক্রিমটা দিয়ে দেবেন এর মধ্যে, এটাকে ভালো করে ফেটিয়ে নেবেন। ভালো করে ফেটানো হয়ে গেলে দেখুন এটা ফেটানো কমপ্লিট। এর মধ্যে এবার আমরা যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো, এটা ফেটিয়ে নেবেন। এরপর একে একে আমি কী মশলা দেবো। প্রথমে দেবো গোলমরিচ, তারপর দেখুন কাসুরি মেথিটাকে আমি হালকা চাটুতে ভেজে রেখেছিলাম শুকনো খোলাতে, তাই এটাকে হাত দিয়ে ক্রাশ করে দিয়ে দিলাম, তাহলে ভালো স্মেল আসে। তারপর দেখুন চাট মশলা এটা দিয়ে দিলাম, আর দেবো 1 চামচ মতো গরম মশলা, শাহি গরম মশলা। এটাকে দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। আপনার আন্দাজ করে জিরে পাউডার, আর রঙের জন্য দেবো কাশ্মীরি পাউডার। এটাকে ভালো করে মিশিয়ে নিলাম। এবার যে চিকেনটা, এটাও 5 মিনিট হয়ে গেছে। এর থেকে যে জলটা বেরিয়েছে মাখানোর জন্য, সেই জলটাকে ফেলে দেবেন। এবার এই চিকেনগুলোকে এটার মধ্যে মিশিয়ে দিলাম। চিকেনটাকেও এতে মেশাতে পারেন, আবার এটাকেও এর মধ্যে মেশাতে পারেন, যেটা আপনাদের বাসনের সাইজ যেরকম হবে সেইভাবে আপনারা নিজেদের মতো করে মিশিয়ে নেবেন, এটাতে কোনো অসুবিধা নেই। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে রেখে এইটা আমরা 1 ঘন্টা ফ্রিজে ম্যারিনেশনের জন্য রেখে দেবো, তাহলে ভালো ফ্লেভারটা এর মধ্যে ঢুকে যাবে। এটাকে আমরা ভালো করে মিশিয়ে রেখে দিলাম। 1 ঘন্টার জন্য এটা ফ্রিজে রেখে দেবেন। 1 ঘন্টা কমপ্লিট হয়ে গেছে, দেখুন ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম। প্রথমে কড়াইতে একটু বাটার দিলাম, পুরো বাটারেও করা যায়, আমি অবশ্যই একটু রিফাইন্ড অয়েলও দেবো। রিফাইন্ড অয়েলও দিলাম, কারণ দেখুন পুরো ম্যারিনেশনের সময় আমি কিন্তু 1 ফোঁটাও তেলের কোনো ব্যবহার করিনি। তেলটা একটু গরম হলে আপনারা কি করবেন, কতগুলো গোটা গরম মশলা ফোড়ন দেবেন, দারচিনি, ছোটো এলাচ, লবঙ্গ দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে
আর একটা শুকনো লঙ্কা। একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার আমি কি করব, একটা একটা করে চিকেন পিস আমি এখান থেকে তুলে গ্রেভিতে কাজে লাগবে। এবার একটা একটা করে চিকেন তুলে নিয়ে এগুলো আমরা ফ্রাই করে নেব। আমি 1 ঘন্টা বলেছিলাম, আপনাদের কাছে যদি সময় বেশি থাকে আপনারা ওভারনাইটও এটা ম্যারিনেট করতে পারেন, তাহলে খুবই তাড়াতাড়ি এটা বয়েল হয়ে যাবে। ওর টাইমের জন্য কোনো অসুবিধা নেই, যদি তাড়াহুড়ো থাকে মিনিমাম আধ ঘন্টা করলেও চলবে, কিন্তু যত টাইম বেশি রাখবেন তত ফ্লেভারটা আরও এনহ্যান্স হয়। এভাবে দেখুন আমি সবকটা চিকেন আমি এখানে সাজিয়ে দিলাম। একটা জিনিস আপনাদের বলে দিই, যেই এটা গ্যাসের ফ্লেমে দেবেন সঙ্গে সঙ্গে দেখুন এই গ্রেভিটা বেরিয়ে আসতে শুরু করবে। এটাকে আপনারা কোনো চামচ দিয়ে ওই যে গ্রেভি এক্সট্রা পড়ে রয়েছে এর মধ্যে তুলে রাখবেন, কোনো অসুবিধা নেই এতে। চলুন আমি ফটাফট এটা তুলে নিই। দেখুন এরমভাবে মাঝখান থেকে দেখে না, এটা গ্রেভিটা পুরোটাই শুকিয়ে নষ্ট পুড়ে যাবে, এটা গ্রেভিটা আমার পরে কাজে লেগে যাবে। এটাই আমাদের অরিজিনাল টেস্ট তো এতেই আছে না, কি ক্রিম আছে, পুদিনা, ধনে পাতা, সব মশলা তো এতেই আছে না। যতটা উঠাতে পারবেন ততটা উঠিয়ে নেবেন। নুনটা যখন দেবেন টেস্ট করে নিয়ে দেবেন, নুন তো অবশ্যই দিতে হবে। এটাকে ধিমে আছে এটা চাপা দিয়ে রেখে দিই। এখানেই ম্যাক্সিমাম আর কিছুক্ষণ বাদে দেখবেন আরও যে গ্রেভি বেরিয়েছে সেই গ্রেভিটাও আমি ওখানে তুলে রেখে দেবো, দিয়ে এটা চাপা দেওয়া থাক। চলুন আসছি আবার 15 মিনিট পর। চলুন একটু খুলে দেখা যাক। হ্যাঁ দেখুন কতটা পরিমাণ জল বেরিয়ে গেছে। এই গ্রেভিটাকেও আমরা করব এখান থেকে তুলে নিয়ে ওই যে গ্রেভিটা রাখা আছে এর মধ্যে ওটা দিয়ে দেবো। দেখুন প্রায় 15 মিনিট হয়ে গেছে। দেখুন চিকেন পুরোপুরি নরম হয়ে গেছে একদম। দেখুন এটাকে এবার পুরো হাই ফ্লেমে এটাকে কী করবেন, পুরো লাল ছেড়ে যাচ্ছে মাংস, এত সুন্দর ম্যারিনেশনটা হয়েছে না। চলুন এবার এটাকে আমরা হাই ফ্লেমে এটাকে পুরো আমরা লাল করে নেব, ওই টেস্টটাই এর দরকার। আমি অবশ্যই একটু নুন মিশিয়ে দিয়েছিলাম টেস্ট করে, নুনটা এই সময় আপনারা মিশিয়ে দেবেন। আবার গ্রেভি দেওয়ার পর যদি নুন কম বেশি হয় তখন আবার নুন মেশাতে পারেন, আর মাঝে মাঝে উল্টে দিতে হবে। এখনও কোনো কালার আসেনি, হোক এটা এক সাইড হোক, তারপর আবার উল্টে দিয়ে দেখাচ্ছি আপনাদের। দেখুন এভাবে একটা একটা করে উল্টে দেবেন। দেখুন এখন লাল রং আসা চাই। এগুলো আপনারা গ্রিল প্যানেও বানাতে পারেন, তাহলে সুন্দর আরও দেখতে। আমার কাছে গ্রিল প্যান নেই বলে আমি এমনি ননস্টিকেই করছি। দেখুন ও সুন্দর এরকম কালার এসে যাবে। প্রত্যেকটা এরকমভাবে উল্টে দিলেই ব্যাস মাংস তো সেদ্ধ হয়ে গেছে, শুধু গ্রেভি দিয়ে ব্যাস কিছুক্ষণ ফুটলেই বন্ধ হয়ে যাবে, আর কিছু কাজ নেই। দেখুন এরকম লাল লাল হয়ে গেছে, লাল লাল মতো রং এসে গেছে। এবার কি করব, আপনাদের একটা আমি ট্রিক্স শেখাই। দোকানে যেরকম একটা ওরা স্মোকি একটা ফ্লেভার দেয় না, ওই স্মোকি ফ্লেভারটা আমি এবার দেখাবো কী করে দেবো। আমাদের কাছে চারকোল অনেক সময় ঘরে থাকে না, আমারও নেই অবশ্যই, তাহলে উইদাউট চারকোল ছাড়া আমরা কিভাবে একটা স্মোকি ফ্লেভার দিতে পারি সেটা এবার আপনাদের দেখাবো। চলুন এবার দেখাই। একটা ছোটো এরকম বাটি নেবেন, এই বাটিটা এর মাঝখানে বসিয়ে দিন। এখন গ্যাসের ফ্লেমটা একটু বন্ধ করে দিই। দেখুন আমরা একটা দারচিনি নিয়েছি, দারচিনিটাকে কী করলাম, বড় একটা টুকরো দারচিনি, ঠিক আছে। এবার আমরা কি করব, এইটাকে আমরা এটার ভেতর দিয়ে দিলাম। এটাকে এর মধ্যে দিয়ে আমরা কি করব, দেখুন 1 চামচ আমরা দেশি ঘি নিয়ে এটার ভেতর চাপা দিয়ে দিলাম। ব্যাস, দিয়ে কিছুক্ষণ রেখে দিলেই সুন্দর একটা স্মেল এসে যাবে। তারপরে আমরা এবার গ্রেভিটা বানানো শুরু করব। চলুন এবার খুলে দেখি। দারুণ একটা গন্ধ এসেছে। চলুন এটাকে এবার আমরা তুলে নিই, দিয়ে এবার গ্রেভিটা বানানো আমরা শুরু করব। এটাকে আমরা একটা জায়গায় মাংসগুলো তুলে নিই। মধ্যে দিলাম একটু বাটার, বাটার দিয়ে
বাটারটা যখন সম্পূর্ণ গলে যাবে চলুন গ্রেভিটা ঢেলে দিই। সম্পূর্ণ গ্রেভিটা আমরা দিয়ে দিয়েছি। এখন এটা ফুটুক, 1-2 মিনিট ফুটলেই আমরা চিকেনটা এর মধ্যে মিশিয়ে দেবো। বেশিক্ষণ লাগবে না হতে, কারণ চিকেন তো সেদ্ধই আছে। চলুন এটা একটু 1-2 মিনিট একটু ফুটে যাক। এই সময় অবশ্যই নুনটা আপনি চেক করে নেবেন। চলুন এবার ফুটে গেছে এটা, এর মধ্যে এবার চিকেনটা মিশিয়ে দিই। চিকেনটা মিশিয়ে একটু স্লো টু মিডিয়াম ফ্লেমে একটু ফুটবে, ব্যাস চাপা দিয়ে দিলাম। একদম মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ হোক এটা। এবার খুলে দেখা যাক। গ্যাসের আঁচটা আমি বন্ধ করে দিয়েছিলাম, হয়ে গেছিলো। এরপর ধনেপাতা দিয়ে একটু গার্নিশিং করে দেবেন, আর লাস্টে অবশ্যই ছড়াবেন ফ্রেশ ক্রিম। চলুন, এটা ফ্রিজে ছিল বলে টাইট হয়ে গেছে। চলুন এটাকে আমি স্পুন দিয়ে দিই। পুরো 250 যে ওই আমুল ক্রিম ফ্রেশ ক্রিমের প্যাকেটটা হয়, পুরোটাই লেগে যায়। না থাকলে অবশ্যই ঘরে যে মালাই বা সর থাকে সেটা দিয়েও হয়ে যায়। ব্যাস দিয়ে আবার চাপা দিয়ে দেবেন। এবার ফটাফট আমি রুটিটা বানিয়ে নিই। এবার খুলে দেখা যাক। চলুন এবার আমি রুটির সাথে এটা সার্ভ করে দিই। এনজয় করুন আর অবশ্যই জানাবেন কমেন্টসে কেমন লাগলো। ধন্যবাদ। শুভরাত্রি।